রাজ্যে এবার হস্তক্ষেপ করছেন অমিত শাহ। সুকান্তর হুঁশিয়ারিতে উত্তাল নবান্ন। নরেন্দ্র মোদীর থেকে অমিত শাহের নাম শুনলেই তৃণমূল নেতারা একটু ভয়ে থরথর করে কাঁপতে শুরু করেন। মুখে তারা যতই বড় বড় কথা বলুন না কেন, অমিত শাহ হস্তক্ষেপ করছেন বা অমিত শাহ কোনো রণনীতি স্থাপন করছেন, এটা শুনলে অনেক বড় বড় তৃণমূল নেতারাও ভেজা বিড়াল হয়ে যান। শেখ শাহজাহান অনেক বড় নেতা, তার দাপটে নাকি বাঘে গরুতে এক ঘাটে জল খেত, কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের ওপর হামলা হওয়ার পর থেকেই তিনি গায়েব হয়ে রয়েছেন। রাজ্য পুলিশ নাকি তার সন্ধান পাচ্ছে না। কিন্তু বিরোধীদের দাবি যে এই পুলিশ সবকিছুই জানে, তারা ইচ্ছাকৃতভাবেই এই শাহজাহানকে ধরছে না। আর এই পরিস্থিতিতে রাজ্য সরকার এবং তাদের পুলিশের এই টালবাহানা নিয়ে চরম হুঁশিয়ারি দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নাম উচ্চারণ করে তিনি এমন একটি কথা বললেন, যার পর মনে করা হচ্ছে যে এবার হয়তো এই সন্দেশখালির ঘটনায় সেই অমিত শাহের হস্তক্ষেপ করা শুধু সময়ের অপেক্ষা। তিনি হস্তক্ষেপ করলে পুলিশ তো বটেই, যত বড়ই রাগবোয়ালের পেছনে থাকুক না কেন, তার মাথা ব্যথা হওয়া শুধু সময়ের অপেক্ষা। প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, এখনও পর্যন্ত রাজ্য সরকার বা রাজ্য পুলিশ কিছুই করেনি। কিন্তু তারা যদি না করে, তাহলে এর ফল ভয়ঙ্কর হতে পারে। কারণ তারা যেন মনে রাখে যে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম অমিত শাহ। তিনি হস্তক্ষেপ করলে যেখান থেকেই হোক, যে গর্তেই থাকুক না কেন, টুটি চিপে বের করে আনবে। অনেকে বলছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অনেক অসম্ভবকে সম্ভব করেছেন। তিনি অনেক বড় বড় সন্ত্রাসবাদীদের শায়েস্তা করেছেন, কাশ্মীরের মতো এলাকাকে ঠান্ডা করে দিয়েছেন। তাই তার মতো নেতা এখনও পর্যন্ত বাংলা নিয়ে হস্তক্ষেপ করছেন না। কিন্তু এভাবেই যদি চলতে থাকে তাহলে তিনি যে অবিলম্বে এই হস্তক্ষেপ করবেন এবং সন্দেশখালির মতো ঘটনা নিয়ে যদি তিনি একবার বাংলায় নজর দিয়ে ফেলেন, তাহলে এই সরকার এবং তার পুলিশের টাইট পেতে খুব একটা দেরি নেই বলেই মনে করছেন একাংশ।